দুইবারে ইনটা যদি দুইবারে তাহলে স্টিচটা দেখাবে। আচ্ছা স্টিচ দেখা দিচ্ছে অলরেডি। তখন আবার আমরা শুধু আসলে সোজাতে আসবো, আবার মুছে ফেলবেন, আবার ইনটা দিবেন। আচ্ছা এর ভিতরে মনে করেন আমি ভুল করে ফেলছি, মনে করেন এটা দিছি আমি ভুল হয়ে গেছে, আমি এটা কারেকশন করে সুযোগ আছে, এখনই কি কারেকশন করার সুযোগ আছে? হ্যাঁ আবার আমরা আবার ওই বাঁকাতে যাবো, স্টিচ আমরা রাউন্ডে যাবো। রাউন্ডে গেলে আমরা এখানে আবার ক্লিক করবেন একবার দুইবার। এখানে যদি সবুজ কালারটা থাকে তাহলে ওই ক্ষেত্রে স্টিচ হবে না, বাইরে সাদা কালার হয়ে যাবে। আচ্ছা ব্লু কালার যখন হবে তখন স্টিচ হবে না। এখানে দুইবার হলে স্টিচটা দেখাবে, দুইবার চাপ দিলে। যদি আমি একবার চাপ দিই তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা নেই, ওইখানে স্টিচ ওই জায়গা পর্যন্ত আসবে, কিন্তু দেখাবে না। যেহেতু সোজা এই জন্য আমরা সোজা নিতেছি না, সোজা নিচ্ছি। এখানে যদি একটা চাপ দেয় তাহলে দেখাবে না, দুইবার চাপ দিতে হবে। এখন আবার মনে হয় বাঁকাটা নিতে হবে না? বাঁকাটা নিলে এখানে একটা পাশ শেষ, যখন এটাতে আসবে। আচ্ছা এখানে এটা বাকি থেকে এই রাউন্ডটা বাকি থেকে আচ্ছা এই রাউন্ডে আমরা যাব, রাউন্ডে পরে যাব এখন। হ্যাঁ আমরা যদি এখানে যদি এই স্টিচটা যদি থাকে তাহলে যদি আমরা যদি এতটুকু যাই তাহলে এখানে শিলে হয়ে যাবে, মাঝখানে যেখানে দিয়ে আমরা ওখানে শিলে হয়ে যাবে। তার ক্ষেত্রে এটা মুছে ফেলবো, চাপ দিলে স্টিচটা যেটা স্টিচ দেখাইছে না ওটা মুছে ফেলবো। মুছানোর পরে আমরা অ্যাপ দিয়ে চাপ দেবো। আচ্ছা অ্যাপ দিয়ে লাভ হাল্প, তাহলে আমরা এখানে, আর অ্যাপ যদি চাপ না দেয় তাহলে ওখানে শিলে হয়ে যাবে। ওই যে এখন যে দিতে যাচ্ছে ওটা সেলাই হয়ে যাবে এফ না দিলে। এফ না, তাহলে আমার একটা ডিজাইন যখন কমপ্লিট হবে তখন ওখানে এফ দিয়ে দিতে হবে, দিয়ে আবার অন্য জায়গায় যাবে। এখানে যাবার আবার ওই পজিশনে যেখান থেকে আমরা ওই স্টিচ সেলাই করবে এর পজিশনে আবার দিবেন, প্রেসার ফিটে ওখানে চাপ দিয়ে বসাবেন, তারপর আবার ইন্টারে চাপ দিবেন। ইন্টার, হ্যাঁ তার মানে এখান থেকে চলে আসছে ওই যে পজিশনে চলে আসছে। আচ্ছা তাহলে আমরা আবার স্টিচটা নিয়ে আসতে হবে। আবার এটা আবার স্টিচ নিতে গেলে এটা চাপ দিবেন, তারপর আবার ইন্টারে চাপ দিবেন একবার, আবার তারপরে যেহেতু এটা রাউন্ড তাহলে আমরা এটা দেব নাকি? এটা দেব। আমরা এই স্টিচটা থাকবে। হ্যাঁ এটা এই সবুজ কালার যদি হয়ে থাকে তাহলে এরকম হবে, এটা চাপ দিলে ইন্টার দিলে ওটা হোয়াইট কালার আবার রাউন্ডের ক্ষেত্রে যদি দুইবার চাপ দেই তাহলে সোজা হয়ে যাবে স্টিচ। বুঝি নাই। রাউন্ডের ক্ষেত্রে যদি আমি যদি দুইবার চাপ দেই স্টিচটা সোজা হয়ে যাবে। আচ্ছা আমরা একবার চাপ দেব, আবার পজিশন আবার রাউন্ডের আবার আসবো, স্টিচ করব। আচ্ছা তাহলে রাউন্ডের ক্ষেত্রে আমরা দুইবার চাপ দেব না? চাপ দেব না, যখন আমরা এই সোজা স্টেজে আসবো তখন আমরা দুইবার চাপ দেব, তাহলে রাউন্ডটা সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা স্টিচের মধ্যে আমরা একবার করে চাপ দিই। কোনো সময় দেখতে হবে অ্যালাউন্সের সাথে প্রেসার বাড়ি খায় কিনা, বাজিয়ে রাউন্ডটা এবার সুন্দর হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা সোজাতে আবার সোজা চলে সোজা, তারপর আমার ওখানে রাউন্ডের মধ্যে আমরা একবার করে আমরা এটা দেবো। এটা সেলাই শেষ, এখানে আমরা এখানে আসবো আবার। আচ্ছা এটার জন্য ব্যাক স্টিচের দরকার নেই, মানে এটার জন্য ব্যাক স্টিচ দেওয়া যায়, এটা অলরেডি সেলাই যে শুরু হলো, শুরু হওয়ার পরে শেষ হওয়ার পরে আমরা পুরো আবার শেপে দিলাম, এটা ব্যাক স্টিচ দরকার নেই। আচ্ছা ব্যাক স্টিচ দরকার নেই। তারপর এখান থেকে আমরা স্টিচ এখানে এই এক পার্ট করা শেষ, মানে আবার এই পার্টে আসবো। এই পাশে তাহলে আমার এখন এটা ভিতরে রাখতে হবে, এটা মুছে গেলে ছাড়িয়ে দিবেন, তাহলে আবার আবার এভু চাপ দিতে হবে, এভু চাপ দিলে আবার নতুন করে পজিশনে বসাবে।
পরে আবার ইন্টার চাপ দিবেন। আচ্ছা ইন্টার চাপ দিয়ে আবার এই উপর বাটনটা চাপ দিয়ে রাখবেন, এই এটা আসবে। এখন আবার আমরা ইন্টারে দেবো, আবার আমরা সোজা রাউন্ডে যাবো, আবার ইন্টার দেবো, এই সমস্তটা মুছে ফেলবো, আবার ইন্টার। এটা দিলাম, আবার যে এটা নিয়ে আসছে বাঁকা সিম্বলটা নাকি? খেয়াল রাখতে হবে যে ফ্রেমের সাথে যেন বেঁধে না যায়। এবার সাথে বেঁচে গেলে ভেঙে যাবে। আর একটু কাছে নিয়ে আমরা কাছে নিয়ে দেখি। রিমোটটাও নিতে হবে সাথে আমাদের। এখন কি করে সেভ করব আমরা? এরপরে এটা একটা নাম দিতে হবে, যে কি নামে সেভ করব? ট্রিপল ওয়ান দিবেন। আচ্ছা, এই ট্রিপল ওয়ানটা কি? ট্রিপল ওয়ান দিয়ে এটা আপনার প্রোগ্রাম প্রথম রিমোটে সেট হবে, রিমোট থেকে মিমোতে সেট হবে, আপনার প্রোগ্রাম আপনার মেশিনে প্রোগ্রাম দেওয়ার পরে প্রোগ্রাম সেট হবে। আচ্ছা, তাহলে এটা সেভ করতে গেলে আমাকে 111 তিনটা 1 দিতে হবে, যে তিনটা 1 একটা ওয়ান দিয়ে এই তিনটা 1 দেওয়ার পরে ই বাটন দিতে হবে। আচ্ছা, ই বাটন দিলে এই যে আচ্ছা, প্রেসেস ইন্টার কি টু মুভ ফিড মেশিন। আচ্ছা, তার মানে এই যে প্রোগ্রামটা আছে, এটা এখন ইন্টার বাটন দিলে আমার এই মেশিনে চলে যাবে প্রোগ্রামটা, তাই তো? ওকে, ঠিক আছে, আমি ইন্টার বাটন দিই। এখন এই প্রোগ্রামটা কিন্তু মেশিনের ভিতরে গেছে। এখন মেশিনে এই যে ডট ডট চিহ্ন উঠছে আর নিচে লেখা রয়েছে প্রোগ্রাম। এখন এই প্রোগ্রামে আমাদের নাম্বার সেট করতে হবে, তাই না? নাম্বার সেট করতে গেলে আমাদের যে অ্যারো কি, এটা আপ ডাউন, এটা করলে যে 1 অন 1 আগেই করা ছিল নাকি, না এটা এটা 1 অন 1 আগেই করা ছিল। তো আমরা 112 আমরা 120 নম্বরে এটা সেভ করব, যে এই প্রোগ্রামটা 120 নম্বরে থাকবে, তাই না? এখন এই আরডব্লিউ যেখানে আছে, এই আরডব্লিউ তে চাপে দিলে খেয়াল করতে হবে ওখানে কিন্তু পি উঠবে। আরডব্লিউ দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে পি উঠছে, মানে পি উঠছে, এখানে পি উঠছিল। হ্যাঁ, একবার দেখানো সম্ভব? এই যে পি
পি উঠলো মানে প্রোগ্রামটা সেভ হয়ে গেল। যতক্ষণ পি উঠবে না ততক্ষণ মনে হবে যে এটা সেভ হয়নি। ওখানে সেভ হলে এখানে নাম্বার আচ্ছা, এখানে যখন 120 সেভ হয়ে গেল, তখন এই যে রিমোটের ভিতরে যে এই যে 120 সেট হয়ে গেছে। তার মানে আমার এখন এই প্রোগ্রামটা 120 নম্বরে সেট করা আছে। তো এখন আমরা সেলাই করে দেখব। লিপস্টিক